الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খাদিমুল কোরআন পরিষদ কদুপুর আয়োজিত দুদিন ব্যাপী ২৭তম তাফসিরুল কোরআন মাহফিল ২০২৫ আয়োজিত মাহফিলের আজকের আখেরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা মধ্যরাত্রি গড়ায় গভীর রজনীতে, কুয়াশার রাতে, শীতের রজনীতে কোরআনে কারীমের মোহাব্বতে, উলামায়ে দ্বীনদের সোহবতে, আল্লাহর কালামের আলোচনার মহতি দর্শে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদের বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর আপনারা শুনেছেন। যুব সমাজের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, আলোচিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম মুফতি রফি বিন মুনীর দামাত বরকাতুহুমের জবান থেকে। সবার শেষে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে সূরাতুল আসর, আল্লাহর কালামের ১০৩ নম্বর সূরা, নাজিল হওয়ার দিক দিয়ে ১৩ নম্বর মক্কি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে কিছু কথা সূরাকে সামনে নিয়ে বলার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহর কালামের
কনিষ্ঠ সূরাগুলোর ভেতরে অন্যতম কনিষ্ঠ সূরা হলো সূরাতুল আসর, 3 আয়াত বিশিষ্ট। সূরার শুরুতে আসরুনের কসম আছে, এ কারণে সূরার নাম সূরাতুল আসর। সূরাটা ছোট হলেও মাহাত্ম্য গুরুত্ব অনেক বেশি। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই উম্মতকে যদি আল্লাহ তাআলা শুধুই মাত্র সূরাতুল আসর দান করতেন, আর কোন সূরা যদি নাজিল নাও হতো, তো এই একটি সূরাই এই উম্মতের নাজাতের জন্য যথেষ্ট সূরা। আর সাহাবায়ে কেরামের একটা আমল, সাহাবায়ে কেরাম তো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাহাবায়ে কেরামের কথা আল্লাহর পছন্দের। সাহাবীর মুখে উচ্চারিত হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ তাআলা শিআরে ইসলাম বানাইছেন। সাহাবায়ে কেরামের স্বপ্ন আল্লাহর কাছে পছন্দের। সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখেছেন আল্লাহ তাআলা আযান ও ইকামতকে ইসলামের শিআর বানাইছেন। সাহাবায়ে কেরামের আমল আল্লাহর কাছে পছন্দ, তাদের আমলের প্রশংসা গুণগান আল্লাহ তাআলা আল্লাহর কালামে করেছেন। সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনদের জন্য আদর্শ মুমিন আল্লাহর নির্বাচনে। এ কারণে আল্লাহ পাক আদেশ করেছেন আমিনু কামা আমানান নাস। সাহাবিয়ত এমন একটা মর্যাদার আসন, নবী যেমন কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না, সাহাবিও কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না। সুতরাং সাহাবায়ে কেরামের কোনো আমল যদি নকল করা হয়, এটাও আল্লাহ পাকের পছন্দের। সাহাবায়ে কেরামের আমল ছিল, এক সাহাবী আর এক সাহাবীর সাথে দেখা হইলে সূরা আসর তেলাওয়াত করে শোনায়া দিতেন। আর ওই সাহাবীদের আমলের নকল করতে আমি আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছি। যদি এই নকলের বরকতে কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা ভাগে পেয়ে যাই, তাইলে তিলাওয়াতটাও আমাদের সৌভাগ্যের দরওয়াজা খোলার জন্য উসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন। আপনারা আওয়াজ করে জবান খুলে বলুন আমিন। রাত তো 12:30, আপনারা জাগ্রত না ঘুমন্ত? সব তো জাগনাই ছিলেন, জিহাদের বয়ান হয়েছে এবং গুরুত্বপূর্ণ নসিহত হয়েছে, আপনারা জাগ্রত। জাগ্রত যেহেতু আছেন, সচল যে আছেন, এটা বুঝাইতে দোনো হাত উপরে তুলেন, হ্যাঁ, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে এবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত দূর যায় তত নূর হয়, আল্লাহু আকবার যত জোরে হয় তত ঈমান বৃদ্ধি পায়, যত আওয়াজ বুলন্দ হয় তত শয়তান নারাজ হয়, কিন্তু আল্লাহ খুশি হয়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই আপনাদের তন্দ্রা ছুটাইলাম, এবার সামনের কথাগুলো একটু খেয়াল করে অল্প সময় শোনেন। সূরার শুরুতে একটা কসম আছে। সারা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা ভয়ঙ্কর একটা সংবাদ দান করেছেন, কসম করে বলেছেন আমাদের খাসলাত হলো, আমরা যদি কোনো কথা বলি, কথার ফাঁকে কখনো কখনো আমরা কসম খাই। আল্লাহ পাকের কথায়, আল্লাহর কালামে জায়গায় জায়গায় কসম করে কথা বলেছেন, কিন্তু আমাদের কথার উদ্দেশ্য, কসমের উদ্দেশ্য ভিন্ন, আল্লাহর কসমের উদ্দেশ্য ভিন্ন। আমরা কসম করি আমাদের কথাকে ওজন বানাইতে, আমাদের কথাকে বিশ্বাস্য বানাইতে। আই তুই এই কাজটা করছস না? না করিনি। না করছস? না করিনি। না করিনি। না তুই ছাড়া আর কেউ করে নাই। দেখ ভাই খোদার কসম করিনি। তাইলে মনে হয় করস নাই। এতক্ষণ বলছে করি নাই, বিশ্বাস করে নাই, কিন্তু কসম করে যখন বলছে তখন বিশ্বাস করছে।
তার মানে মানুষের কথায় কসম, মানুষের কথাকে বিশ্বাস্য বানায়। এই কারণে মিথ্যাবাদীরা মিথ্যা কথাও কসম করে কয়। আল্লাহর কসম ৪৫ টাকা কিনা, আসলে ৩৫ টাকা কিনা, মানে এক কসম দিয়ে ১০ টাকা লাভ আগে লয়ে লইছে। চিন্তা করছে কসম করে কই ৪৫ ১০ টাকা তো অগ্রিমী আছে, এরপরে ১ টাকা দিলেও কত হইল? আল্লাহর রাসূল বলেন মিথ্যাবাদীরা অনেক কসম খায়, এ কারণে কসম বেশি খাইতে মানা। কেউ যদি কসম খায় তাহলে কসম পুরা করা ওয়াজিব হয়ে যায়। কসম যদি ভেঙ্গে ফেলে তাহলে আগের জমানায় গোলাম আজাদ করার কাফারা ছিল। এ কারণে কথায় কসম বেশি করতে নেই। কিন্তু মানুষ কসম করে কথাকে বিশ্বাস করানোর জন্য প্রয়োজনে, আর ফাসিকরা কসম করে অপ্রয়োজনে। মিথ্যাবাদী কসম করে মিথ্যা গিলাইতে খাওয়াইতে। মানুষ তার কথার ওজন বাড়াইতে কসম খায়। আল্লাহর কোরআনে বহু কসম আছে। আল্লাহ তাআলা কোন কসম আল্লাহর কথাকে ওজনদার বানাইতে করেন নাই, কারণ কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা সব ওজনদার। কসমওয়ালাটাও যেমন ওজনদার, কসম ছাড়াটাও এরকম ওজনদার। আল্লাহর কথা বিশ্বাস করানোর জন্য আল্লাহ কসম করেন নাই, কারণ ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা তো আর কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা কখনো কখনো কসম করে কথা বলেছেন, তার মানে মানুষকে কসমকৃত বস্তুটার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। এ কারণে কখনো আল্লাহ বলেন সূর্যের কসম, তার মানে সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ। সূর্য তাকায় দেখো, উনজুর ইলাল কামার, চাঁদ তাকায় দেখো, ওয়াল কামার, চাঁদের কসম, ওয়াশ-শামস, সূর্যের কসম। চাঁদ সূর্য দেখে আমাদের লাভ কি? চাঁদ সূর্য দেখেও লাভ আছে। চাঁদের দিকে তাকাইলে আল্লাহ চেনা যায়, সূর্যের দিকে তাকাইলে আল্লাহর কুদরত বোঝা যায়। ওয়াশ-শামস, সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ। তার মানে দেখো সূর্য কত বড়, এত বড় সূর্য যিনি বানাইছেন তিনি কত বড়। আল্লাহু আকবার, জোরে বলেন। সূর্যের এত পাওয়ার যে সূর্যের তাপে মাটিতে আগুন ধরে যায়। বিজ্ঞানীরা বলে সূর্য আর পৃথিবীর মাঝখানে পর্দা ছিঁড়ে গেছে, এই কারণে আমেরিকায় জায়গায় জায়গায় সূর্যের তাপে আগুন জ্বলে। এরা বিজ্ঞানীরা কয়। তার মানে সূর্যের যদি এত পাওয়ার হয় তাহলে সূর্যের স্রষ্টা কে? এই জোরে বলেন, সূর্য বানাইছে কে? জোরে বলেন। আমেরিকা বানাইছে, মোদিরা বানাইছে, হ্যাঁ? সূর্য বানাইছে কে? জোরে বলেন। তাহলে সূর্যের পাওয়ার যদি এত হয় তাহলে যিনি বানাইছে সূর্য তার পাওয়ার কত বড়। আল্লাহর সৃষ্টি দেখলে আল্লাহ চেনা যায়। সূর্য হলো মানুষের জন্য ইবাদতের গড়ি। কয় সূর্য দেখা দেখা নামাজ পড়ো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ডুবার সময় নামাজ আছে, সূর্য ডুবে গেছে এবার মাগরিব পড়ো। সূর্য উঠার আগে নামাজ আছে, তাহাজ্জুদ পড়ো। সূর্য উঠা গেছে এবারে ইশরাক পড়ো। সূর্য খেলে গেছে জোহর পড়ো। সূর্য দুর্বল হয়ে গেছে তো
আসর পড়বা, আবার সূর্য ডুবে গেছে মাগরিব পড়ো, চাঁদ দেখে দেখে ইবাদত করো, চাঁদ উঠেছে রোজা রাখো, চাঁদ ডুবে গেছে, চাঁদ আবার নতুন মাসে চাঁদ এসেছে, চাঁদ হারায় গেছে, অমাবস্যা শুরু হয়ে গেছে, চাঁদ খুঁজে পাওয়া যায় না, কিছুদিন পরে আবার চাঁদ উঠছে, ঈদ করো, চাঁদ দেখে হজে যাও, চাঁদ দেখে মিনায় যাও, চাঁদ দেখে চাঁদ গুনে মুজদালিফায় যাও, চাঁদ গুনে আরাফায় যাও। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। চাঁদ সম্পর্কে আল্লাহর রাসূলকে কাফেররা জিজ্ঞেস করে এটা কি? আল্লাহ বলে দেন এটা ঘড়ি, তোমাদের বছর গুনার ঘড়ি, এটা ইবাদতের ঘড়ি, মাওয়াকিতু লিন-নাস, মানুষের জন্য এটা ইবাদত ঘড়ি, ওয়াল হজ, এটার দিকে তাকায় হজ করবা, সূর্যের দিকে তাকায় নামাজ পড়বা, সূর্য দেখে দেখে তোমার নামাজের ওয়াক্ত নির্বাচন হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত নির্ধারিত নামাজের সময় আছে, এটা কেমনে বাইর করবা? সূর্য দিয়ে বাইর করবে, ছায়ায় মিছিল দিয়ে আসর বাইর করবা, হেলা ডুবা উদয় দিয়া নামাজ বাইর করবা, হারিয়ে যাওয়া দিয়া এশা বাইর করবা। সূর্যের দিকে তাকাইলে নামাজের ওয়াক্ত চিনা যায়, ওয়াল কামার, চাঁদের দিকে তাকাইলে হজের সময় বাইর করা যায়, রোজার সময় বাইর করা যায়। সূর্যের দিকে তাকাইলে নিজের জীবনকে সূর্যের সাথে মিলান যায়। এ দেখো ও শামস, সূর্যের কসম, সূর্যের যেমন শৈশব আছে, সূর্যের যেমন যৌবন আছে, সূর্যের আবার বার্ধক্য আছে, সূর্যের যেমন উদয় আছে, সূর্যের তেমন অস্ত আছে। তোমার জীবনের শৈশব আছে, তোমার জীবনের যৌবন আছে। সূর্যের যৌবন কত পাওয়ারফুল তাকান যায় না। সূর্য শৈশবে আছে, সাগর সৈকতে যায়, রাতে লইতে চায়, কোলে লইতে চায়। আবার সূর্য বুড়া হয়েছে, দুর্বল হয়ে যায়। সূর্য বিকাল বেলায় বৃদ্ধ হয়ে যায়, তোমারও বিকাল আছে, তুমি বুড়া হবা। সূর্য ডুবে যায়, এক সময় এই পৃথিবী মানচিত্রে তোমায় খুঁজে পাওয়া যাবে না, সূর্যের মতো তুমি হারায় যাবে। সূর্যের যেমন গ্রহণ আছে, তোমার জীবনে দুঃখ গ্রহণ আছে। চাঁদের যেমন অমাবস্যা আছে, তোমার জীবনে দুঃখ আছে, অন্ধকার আছে। আবার চাঁদের যেমন আলো আছে, তোমার জীবনে খুশির আনন্দ আছে। এগুলো তাকায় দেখো। ওয়ান নাজম, তারকা তাকায় দেখো, সব তারকা এক সমান না, সব মানুষ এক সমান না, সব তারকার গতি এক না, সব মানুষের গতিও এক না। সব তারকা সৌন্দর্য মণ্ডিত করে আকাশে সব সময় থাকে না, তুমি বিশ্ব সুন্দরীও থাকতে না। আল্লাহ তাআলা কসম করে করে আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলার সম্মান বুঝাইতে মাখলুকের কসম করে বস্তুর সম্মান তুলে ধরেছেন। ফলের কসম করে বলে ফল সম্মানিত, তিন ওয়া জাইতুন। শহরের কসম করে বলে শহরটা সম্মানিত, হাদাল বালাদিল আমিন। ওয়াল আসর ওয়াল ফাজর, নামাজের কসম করে বলে এই দুই ওয়াক্ত নামাজ কিন্তু সাধারণ নামাজ নয়, নামাজের ভেতরে এগুলো কিন্তু দামি নামাজ। দেখে শুনে হেফাজত কইর। কোরআনে কারিমে দুটি নামাজের কসম আছে। ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়াক্তুল ফজরের কসম। ওয়াল আসর, আসরের নামাজের কসম, ওয়াক্তুল আসরের কসম। দুইটা নামাজের কসম কোরআনে আছে। এই দুইটা নামাজ হলো মানব জীবনের নামাজের ভেতরে শ্রেষ্ঠ নামাজ। সব জিনিসের ভেতরে শ্রেষ্ঠ আছে, মাখলুকের ভেতরে শ্রেষ্ঠ ইনসান। পয়গম্বরের ভেতরে শ্রেষ্ঠ সরওয়ারে দু আলম,
ফিরিস্তাদের ভেতরে শ্রেষ্ঠ জিব্রাইল, মাসের ভেতরে শ্রেষ্ঠ রমাদান, ঘরের ভেতরে শ্রেষ্ঠ বাইতুল আতিক, পানির ভেতরে শ্রেষ্ঠ আবে জমজম, মুর্দার মাইয়িতের ভেতরে শ্রেষ্ঠ শহীদ, পাথরের ভেতরে শ্রেষ্ঠ হাজারুল আসওয়াদ মাকামে ইব্রাহিম, পাহাড়ের ভেতরে শ্রেষ্ঠ সফা মারওয়া মিন শাইরিল্লাহ, সময়ের ভেতরে শ্রেষ্ঠ ওয়াক্তুল ফজর ওয়াক্তুল আসর। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়, এরপরে সবচেয়ে দামি সময় হলো ওয়াক্তুল আসর, আসরের সময়। এই সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। ভালো একটা কথা কই, ফজরের ওয়াক্তটা এত দামি ওয়াক্ত। ফজরের ওয়াক্ত হলো মাকামে নবুয়ত, অর্থাৎ বাবা আদম থেকে, ভালো করে শুনেন তাহলে সুবহানাল্লাহটা বাইরে হইব একাই। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আসছে সব নবীকে আল্লাহ তাআলা ফজরের নামাজের ওয়াক্তের সময় নবুয়ত দান করেছে। এটা যদি ভালো করে না শুনতেন তাহলে সুবহানাল্লাহটা বাইরে হইতো না। তাহলে কি করা যায়? আমরা সবাই ফজরে ঘুমায় থাকবো, হ্যাঁ? এ কারণে আল্লাহর পছন্দ হলো ফজরে কেউ ঘুমাবি না। আসসালাতু খায়রুম মিনান নাওম, সব উঠে যা। আল্লাহর ঘরের মিনারাত থেকে ডাকা হয়। কিন্তু আপনারা সাক্ষী দেন, আপনাদের এটা কি নবীগঞ্জ বান্না চঙে পড়ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বানিয়া চঙে তো ফজরের সময় সবাই জাগনা থাকে। আমাদের ঢাকায় খালি ফজরের সময় 1%, 2% জাগনা থাকে, আর আপনাদের হলো ফজরের সময় 100-100 জাগনা থাকে। ঠিক না? ঠিক না? ঠিক না? হ্যাঁ, ফজরের সময় ঘুমানো হারাম। ফজরের সময় ঘুম আল্লাহ হারাম করছে। কিন্তু বিজ্ঞান আর প্রযুক্তি এসেছে, রাত 1টা-2টা পর্যন্ত ফেসবুক চালায়, রাত 2টা পর্যন্ত টিভি দেখে, ইউটিউব দেখে। যারা সারা রাত জেগে গুনাহ করে তারা ফজরের সময় তো জাগবি। বুজুর্গ, ফজরের সময় যেন ঘুম না হয়, এ কারণে আল্লাহর রাসূল বলেন এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাও। তাহলে ফজরের জায়গা যাইবা। ফজরের ঘুম শয়তানের পছন্দ আর আল্লাহরও পছন্দ না। হ্যাঁ, আল্লাহ। আরে ফজরের ঘুম কইছি। ফজরের ঘুম কে পছন্দ করে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আর ফজরের জাগ্রত থাকা কার পছন্দ? আজ থেকে ফজরে ঘুমাবেন। এই কথা কেন? হ্যাঁ, ভালো করে ওয়াদা করিস, ঠিকঠাক মতো ওয়াদা করিস, ফজরে আর ঘুমাবি। হ্যাঁ, ঘুমাবি আর ফজরে জাগ্রত থাকবো ইনশাআল্লাহ। কারা 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 আল্লাহ কবুল করেন। এই তো আল্লাহরে সাক্ষী বানাই, সাক্ষী বানাই। আল্লাহ এ করে কবুল করেন। ভালো করে হাত তুল। এখন যদি ঘুমানোর নিয়ে যদি হাত তুলে নেই, ভালো করে বলো ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে করে বলেন, আওয়াজ করে বলেন। আমাদের সমাজের মানুষ ফজরে কি করে? ফজরে কি করে? ফজরে ঘুমায়। কিন্তু নবীর যুগে ফজরের সময় বাচ্চারাও ঘুমাইতো না। সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর যুগ না, এই যে আমাদের আকাবির বুজুর্গরা, মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহের এলাকায় উনি ফজরের সময় বাচ্চাদেরকেও জাগাইতেন। আপনারা কি করেন? যারা নামাজি আছেন তারা খিলটা আস্তে করে খুলেন, কেউ যেন আওয়াজ না পায়।
কিন্তু ফজরের সময় ঘন্টি বাজানোর নিয়ম, ঘুমাইতে পারবি না, আমার ঘরে যারা থাকস ঘুমাইলে তোমার ভাত নাই, যা বাইরে চলে যা। কি ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলে। মুজাদ্দিদে আলফেজ সানি রহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় বাচ্চাদেরকেও জাগাইতেন। আর একটা সুবহানাল্লাহ বলার মতো কথা শোনেন, কথাটা শুনলে সুবহানাল্লাহটা বাইরেই বল। মুজাদ্দিদে আলফেজ সানি রহমাতুল্লাহ আলাইহি নিজের বিবিরে যা বলতেন, বিবি আমার দুধের বাচ্চাটা কি ফজরে ঘুম পাড়ায়ও না, ওকে একটু জাগাও, ওকে একটু দুধ খাও। আরামে ঘুমাইতেছে, জাগাইলে কানবো। তো মুজাদ্দিদে আলফেজ সানি বলে, বাচ্চাদের কান্নাটা এটা জিকির, একটু কান দাও, উঠাও, একটু কাঁদাও, কারণ এ সময় ফিরিস্তারা আল্লাহর কাছে যাবে। ওয়াকুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফিরিস্তারা যে ফজরে যারা কোরআন শুনে তাদের সাক্ষী দেয়, ফজরে কারা কোরআনের তিলাওয়াতের জিকির করে সাক্ষী দেয়। ফিরিস্তারা আমার ঘরের নোটিশটা যখন আল্লাহর কাছে নিয়ে দিবে, তখন বলবে আমার ঘরে দুধের বাচ্চাও জিকির করে, উঠাও রে, জাগাও। আর আমরা আমাদের বাচ্চাকে আদর করে ঘুম পাড়াই, নামাজের সময় আমরা বাচ্চাকে ডাকি না। আমাদের বাচ্চারা জানেও না যে ফজরে জাগতে হয়। ধন্যবাদ আমাদের ওই মায়েদের যারা রমজান মাসে ছোট ছোট বাচ্চাকে উঠায় সেহরি খাওয়াইতো, আবার ইফতারের সময় বসায় ইফতার করাইতো, আজানের আগে খাইতে নিষেধ করত, সেহরি আজানের আগে খাইতে উৎসাহ দিত যে আজানের পরে খাওয়া যায় না। আবার আদর যতন করে দুপুর বেলায় খানা খাওয়ায় বলতো আমাদের 1 রোজা হবে, তোমার 2 রোজা হবে। তার মানে হলো সকাল ফজরের আগে জাগ্রত করে সকালে জাগ্রত হওয়ার ইবাদত শিখাইতো। আর আমরা আমাদের সন্তানকে ওযু শিখাইতে পারি। আমাদের সন্তান ওযু জানে না, গোসল জানে না। আমাদের প্রতি থানায় যদি ওযু গোসলের পরীক্ষা হয়, তাহলে পাশ করব বেশি না ফেল করবে বেশি? স্বীকারই করতেছি আমরা ফেল করবে বেশি। কিন্তু মুজাদ্দিদ আলফেজ সানি রহমাতুল্লাহ আলাইহির গ্রামে এক লোক গেছেন, আমাদের এক বুজুর্গ, উনি মুজাদ্দিদ আলফেজ সানির গ্রামে গেছেন। যা ওই গ্রামে যা কবর জিয়ারত করছেন আলফেজ সানির। এরপরে মসজিদে আসরের পরে একটু বসে আছেন, দেখে বাচ্চারা মসজিদের সামনে খেলতেছে। আসরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব বাচ্চাদেরকে আজানের কিছু সময় পরে বারান্দায় দাঁড়ায় বলল, বাচ্চারা নামাজ আসো। সব বাচ্চারা খেলা বন্ধ করে দিয়ে মসজিদে ঢুকে পড়ল। বুজুর্গ মনে মনে ভাবতেছে, ছেলেগুলা খেলতেছিল, ওযু করলো না, মসজিদে ঢুকে পড়লো। বুজুর্গের ধারণা হলো বাচ্চারা মনে হয় ওযু জানে না। আল্লাহর ওলি বলেন, মুজাদ্দিদে আলফেজ সানির গ্রামে যে শরম পাইলাম। নামাজের পরে বাচ্চাদেরকে ডাইকা নিয়ে বৈশা বললাম, এই নামাজ পড়তে ওযু লাগে তা কি তোমরা জানো না? আজান দিল, ডাক দিল, মসজিদে আসলা, ওযু করলা না। বুজুর্গ বলে, বাচ্চাদেরকে কথা বললে বাচ্চারা একজন আরেকজনের দিকে তাকায় হাসে। আমি বললাম, হাসছো কেন? বাচ্চারা বলে, আমরা আলফেজ সানি গ্রামের সন্তান, আমরা ওযু ছাড়া থাকি না, আমরা নামাজের জন্য ওযু করি না, আমরা সব সময় ওযু করেই থাকি, ভেঙে গেলে ওযু করি। খেলতেছিলাম, ওযু ছিল, ওই ওযু দিয়াই নামাজ আদায় করতে জামাতে দাঁড়াইছি। এগুলো হলো
এক সময়ের মুসলমানের ঘরের সমাজের তরবিয়ত, আমাদের ঘরের তরবিয়ত গেল কোথায়? আমাদের ছেলেরা 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত কোনটা শুরু কোনটা শেষ এটা বলতে পারবে না। ঠিক কথা বলেন, ঠিক না? ঠিক ধরে আওয়াজ করে বলেন। তাই হয়েছে না হালাত? আর এইটা সবচেয়ে বড় কুদাল মারছে আমাদের পায়ে, বড় কুড়াল দিয়ে কোপটা দিছে হলো আওয়ামী লীগ। রাগ আর কিছু নাই। আওয়ামী লীগ 16 বছরে আমার দেশের সব মক্তব বন্ধ করে দিয়েছে। কেজি স্কুল চালু করেছে, সকালবেলার স্কুল চালু করে আমাদের মক্তবগুলোতে তালা লাগায়া আমাদের বাচ্চাকে হিন্দুর বাচ্চার মতন বানাইবার চেষ্টা করে গোমাতা পর্যন্ত পড়াইছে, গোমাতা পড়াইছে। কিন্তু আমাদের বাচ্চারা দিন সম্পর্কে জানে না। এই দেশের উলামায়ে উম্মত যারা বাচ্চাদেরকে দিন শিখাতো, যারা আলেমদেরকে দাওয়াত করত, আলেমরা তাদেরকে দিন শিক্ষা দিত, যারা দিনের কথা ইমানের কথা মজলিসে বসে বলতো, তাদের নামে মামলা দিয়ে তাদেরকে থানায় লিস্টি দিয়ে চোর ডাকাতের চেয়ে বেশি নিকৃষ্ট বানাইছে। আর এই সকল আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, যার ভেতরে অদম্য একজন। একটা বছর জেলখানায় আমাকে আটকায় রাখছে। আমার অপরাধ কি? আমার অপরাধ হলো আমি বাইতুল মোকাররমে ককটেল মারছি। আমি জীবনে ককটেল চোখেই দেখিনি, আপনাদেরকে সাক্ষী রেখে শেষ রাত্রিতে বলছি। আর মামুনুল হকের মামলা কি জানেন? মানিব্যাগ চুরি। এগুলো পড়লে ইবলিসেও হাসে। এই আলেমদেরকে জেলখানায় এত অত্যাচার করেছে, আমাদের বাচ্চাগুলার হাত পা দেখলে আপনার কলিজা ফাইটা রক্ত বের হবে যে প্লাস দিয়ে নখ টেনে তুলে ফেলেছে। আমি নিজেই তো 4 মাস হেলান দিয়ে, ওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমাইছি। এই দিক দিয়ে পিক পড়তো, এদিক দিয়ে হাতের চামড়া উঠে গেছে হ্যান্ডকাপ পড়তে পড়তে। যন্ত্রণাটা এমন ছিল, প্রতিদিন রাত্রে মনে হতো, নিজেকে নিজে বলতাম, আইয়ুবী আজকের রজনীও কিন্তু তোর জীবনের শেষ রজনী হইতে পারে। মনে হইতো যে আজ রাত্রি মনে হয় মারাই যাব। এ ধরনের এক দুর্বিষহ হালাত এদেশের আলেমদের। আর যারা নর্তকী, যারা তাদের দেহ প্রদর্শন করে আমার যুবকদের চরিত্রের উপরে দাগ কালিমা লেপন করে, তারা এমপি মন্ত্রী হয়েছে এদেশে। বিনিময়ে আমার দেশের মুসলমান দিন শূন্য হয়েছে। এরা কালেমা পড়তে পারে না, এরা আজান দিতে পারে না। আমার এক বন্ধু এক জানাজায় গেছে, মুফতি এনায়েত জানাজায় গেছে। পরে জানাজা শেষ হয়েছে, কেবল জানাজা পড়ার জন্য মাইয়িতের ছেলে নাতি বিদেশ থেকে আসছে। নাতি তার বাবাকে বলতেছে, আব্বু এখন কি দাদুর লাশ আগুন দিয়ে পোড়াবা? নাউজুবিল্লাহ বলেন, জোরে করে বলেন নাউজুবিল্লাহ। কে বলতেছে এই কথাটা? মুসলমানের নাতি বলতেছে তার বাপেরে, মানে ছেলেকে বলতেছে নাতি দাদার জানাজা পড়ে, আব্বু দাদুর লাশ কি এখন আগুনে জ্বালাবা? সাথে সাথে বাবা সন্তানের মুখ চেপে ধরছে, মুখ তো চেপে ধরছে, কিন্তু অনেকেই তো শুনে ফেলছে। আমার বন্ধু কান্দে আর কয়, মুসলিম সমাজের ধর্মীয় শিক্ষার গুড়া বিজাতিরা এমন ভাবে কাটছে যে একটা মুসলমান বাচ্চাও জানে না মৃত্যুর পরে ওর দাদার সাথে আচরণটা আসলে কি হবে, পরিবারের পক্ষ থেকে কি আচরণ, আল্লাহর পক্ষ থেকে কি আচরণ কবরে, তা জানে না। অবশ্য হিন্দি ফিল্ম দেখতে দেখতে সন্তান এটা শিখেছে যে কিছু মাইয়িতকে মরার পরে আগুনে পুরানো হয়, তার সন্দেহ তার দাদা কি ওই দলের না ভিন্ন দলের।
এই তো হিন্দি সিনেমার পুরস্কার, যেই ডিসলাইন ছাড়া মুসলমানের ঘর চলে না, তাদের পুরস্কার তোমার ঘরে এটা। কিন্তু তোমার সন্তান সালাতুল ফজর সম্পর্কে জানে না, তোমার সন্তান 5 বেলার নামাজ সম্পর্কে জানে না। রজব মাস সরওয়ারে দো আলাম 50 ওয়াক্ত নামাজ আকাশ থেকে নিয়ে এসেছেন, তার ভেতরে গুরুত্বপূর্ণ হলো সালাতুল ফজর। ফজরের সময় কেউ ঘুমাবে, এটা আল্লাহ পছন্দ করেন না। ফজর হলো নামাজের সর্দার নামাজ। যারা ফজর হিফাজতকারী হয়, সর্দার নামাজির খাতায় তাদের নাম চলে যায়। ফজরের পরেই যে নামাজটা দামি সেটা হলো সালাতুল আসর, কারণ আসর দুর্বল ওয়াক্তের নামাজ। ওয়াক্তুল আসরটা হলো মাকামে বেলায়াত। কেউ যদি আসরের নামাজকে যত্ন সহকারে আদায়কারী হয়ে যায়, মহান আল্লাহ তাদের দারাজাতকে বুলন্দ করে দেয়। কারণ আসরের নামাজ দিয়া বেলায়েতের মাকাম বন্টন হয়। এ কারণে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি উনি মৃত্যুর আগে ওসিয়ত করলেন, এই আমার মুরিদানেরা, আমার জানাজা একটা অলি বুজুর্গ দিয়া পড়াইবা। খলিফারা বলে অলির নাম কি? কুতবুদ্দিন বলে অলির নাম বলি না, অলির 4টা গুণ বলা যায়। এই 4 গুণ যার ভিতরে পাইবা তাকে দিয়া আমার জানাজা পড়াইবা। 4 গুণে মানুষ না পাইলে বিনা জানাজায় লাশ দাফন করে দিবা। 1 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই, বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত যে তাকবীরে উলার নামাজ পড়েছে, তাকে দিয়া আমার জানাজা পড়াইবা। 2 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, তাকে দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। আমাদের বাপ দাদারা 40 বছর তাকবীরে উলার হিফাজত করেছে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 40 বছর লাগাতার আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করেছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আজানের আগে মসজিদে ঢুকেন কেন? উনি কান দেয়ার কয়, হাসরে যদি আল্লাহ মামলা দিয়ে কয় আমার ঘরে তোরে ডাইকে আনতে হতো কেন, আজানের পরে কেন আসলি, আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের ইমাম, ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। তার মানে 40 বছরের ভেতরে তাহাজ্জুদ কাজা নাই। কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলে, আমার জানাজা তাকে দিয়া পড়াইবা যার তাকবীরে উলা কাজা নাই, যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, যার জীবনে চোখের গুনাহ করে নাই, অর্থাৎ চোখ দিয়া পরনারী দেখে চোখের গুনাহ করে নাই, গুনার ধান্দা কল্পনা হৃদয়ে আঁকে নাই, তাকে দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। 4 নাম্বার, তাকে আমার জানাজার ইমাম বানাইবা। যে আসরের নামাজ ফরজ নামাজ তো পড়েছে, সাথে সাথে তার জীবনে আসরের পূর্বের 4 রাকাত সুন্নত জীবনে কোনোদিন কাজা করে নাই, এমন মানুষ দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। যখন শর্তগুলা পেশ করেছে, লক্ষ জনতা কুতবুদ্দিনের জানাজায় মাথা নিচের দিকে দাঁড়ায় কাঁদতেছে আর শর্মিন্দা হয়ে চোখের পানি ফেলতেছে। কিন্তু একটা লোক, যিনি একজন রাজনীতিবিদ, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, যিনি দিল্লির বাদশাহ ছিলেন, তিনি জানাজার নামাজ পড়ানোর জন্য সামনে আগায়া কুতবুদ্দিনের কপালে চুমা দিয়া কয়, নিজের বুজুর্গ দিয়া জান্নাতে যাও, আর আমার
আমল ফাঁস করে কেন যাও? সারা জীবন আমল গোপন করেছি, আজকে তোমার জানাজা পড়াইতে যায় ফাঁস করে দিলাম। দোহায় লাগে ময়দানে মাহশরে আবার একা একা জান্নাতে যাও না। একজন রাজনীতিবিদ, দিল্লির বাদশাহ, আর তুমি রাজনীতি করতে যাও, ফরজ নামাজ জুমার নামাজ পড়ার টাইম পাও না, কয় মিছিল আছে জুমা পড়া যাবে না। নামাজের গুরুত্ব দাও, 5 ওয়াক্ত নামাজের হিফাজত করো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। আর নামাজের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফজর, এরপরে আসর। ফজর ঘুমের হালতে কাজা হয়, আর আসর হলো অবহেলায় কাজা হয়ে যায়, কারণ ওয়াক্তটা খুব দুর্বল। এ কারণে 2 নামাজের কসমি আল্লাহ কোরআনে করেছেন। তার মানে হলো একটা শিক্ষণীয় বিষয়, খেয়াল করেন, শিক্ষণীয় বিষয় হলো ওয়াল আসর, কালের কসম, হায়াতের কসম, সময় দামি। হায়াত কাল আসর, হায়াত হলো আসরের নামাজের মতন। আসরের নামাজ অবহেলা করলে যেমন ওয়াক্ত চইলা যায়, মানুষের হায়াত এত ছোট যে এটা অবহেলা করলে হঠাৎ মালাকুল মউত সামনে দাঁড়ায় যায়। কারণ মানুষ সবাই মৃত্যুর দিকে আগাইতেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, তার মানে মানুষ ধ্বংসের দিকে আগাচ্ছে। সব মানুষ নিশ্চয়ই ধ্বংসের ভেতরে নিপতিত, তার মানে সব মানুষ মরণের দিকে যাইতাছে। আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। হযরত আলী বলেন, পৃথিবীর সব মানুষ মরণের দিকে আগাইতেছে, সব মানুষের হায়াত কমতাছে, রাজার হায়াত কমতাছে, প্রজার হায়াত কমতাছে, ইমামের হায়াত কমতাছে, মুক্তাদির হায়াত কমতাছে, মুফাসসিরের হায়াত কমতাছে, বলনেওয়ালার হায়াত কমতাছে, শুননেওয়ালার হায়াত কমতাছে। এ হায়াত যাইতাছে, আমারও হায়াত কমতাছে, রাফি বিন মনিরেরও হায়াত কমতাছে, আপনাদেরও হায়াত কমতাছে, বুড়ারও হায়াত কমতাছে। মূল ক্যাপিটাল সবার শেষ হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে। হায়াত ক্যাপিটাল সবার বরবাদ হয়ে যাইতেছে। হায়াত ফুরানোর দিক দিয়ে সব মানুষ ধ্বংসের ভিতরে। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের হায়াত কমে না। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে তাদের হায়াত কমে না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্য বলনেওয়ালা হয়, হকের পথে আহ্বানকারী হয়, তাদের হায়াত কমে না। যারা সবরওয়ালা হয়, তাওয়াসি ইলাল হক করনেওয়ালা হয়, তাদের হায়াত কমে না। কারণ এই 4টা গুণ যার ভেতরে আছে, তার কাছে যখন মরণটা হাজির হয়ে যায়, সে দুনিয়ার নকল হায়াত থেকে মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতের হায়াতের ভেতরে ঢুকে যায়। যাদের ভেতরে 4 গুণ আছে, দাঁড়াও, যাদের ভেতরে 4 গুণ আছে তাদের মরণ নাই। এ কারণে ঈমানদারের মরণ নাই। প্রশ্ন হলো, আমি কি ঈমানদার না বেঈমান? এইটা নিজেকে জিজ্ঞাসা করা দরকার। কারণ ঈমান এত সস্তা জিনিস না যে জন্মাইলেই ঈমানদার হওয়া যায়। জন্মসূত্রে বহু ঈমানদার আছে যারা বেঈমান হয়ে কবরে যায়, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। এই 90% মুসলমানের মাটিতে বহুত ঈমানদার আছে যারা বেঈমান হয়ে কবরে যায়। কারণ কি? কারণ হলো তাদের আকীদা নষ্ট। 22 দিন রিমান্ড ছিল আমার, 22 দিন। 22 দিনের রিমান্ডে কিছু ঈমানদারের সাথেও দেখা হয়েছে, কিছু বেঈমানের সাথেও দেখা হয়েছে। ঈমানদার যে পুলিশগুলো আছে, এরা হকি স্টিক লয়ে ঢুকতো, লাঠি লুটি লয়ে ঢুকছে, ঢুইকা দরজাটা লাগাইয়া দিয়া ওইগুলা দূরে রাইখা জড়ায় ধরে কান্দা কয়, হুজুর হাত পা বান্ধা, মাফ করে দিয়েন, রিমান্ড করতে আসি নাই, দরজা বন্ধ করছি, নায়েবে নবী আপনার পাও ধরে মাপ চাইবেন নাই।
এর হলো ইমান আছে। আর আরেক প্রকারের পুলিশ হইল আসছে, আইসা ভিডিওটা ছাড়ছে, আমার বয়ানটা ছাড়ছে, স্যার কয় এত গরম হয়েছিল গা হুজুর, কয় টাকা পাইছস? বিয়াদ মৌলবীরা টাকার লেগে কথা কয়, তোর মতো টাকার কেনা গোলাম এগুলো? তুই তো সরকারের বেতন পায়া গোলামি করে গুলি করে মানুষ হত্যা করে তুই পথ কিনে নিস, এগুলো কি তাই? এত গরম কথা কইছে, কত টাকা পাইছে? যাই হোক, এক পর্যায়ে বলতে বলতে বলে কি, আচ্ছা নাউজুবিল্লাহটা ভালো করে কইতে পারবেন, একটু খেয়াল করে শুনলে। আচ্ছা কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? কি ওয়াজুন মে আগার গুইম জবা সুজাত। আমি খালি সেউল্লাহ 22 সালেরই মরা, জেলখানে একবার মরছি, সুতরাং আমার মরাও নাই, জেতা হালত নাই, সমান সমান, সেম সেম। এ কারণে আমি বলতে সমস্যা নাই। যে এটা যে কইলো যে হুজুর কাদিয়ানীদের সাথে মিলমিশ করে চলা যায় না, আমার খালি হাত দুইটা পিছনে বান্ধা, তাছাড়া আমার দিল চাইতেছিল হাতে যদি হ্যান্ডকাপ না থাকতো তোর একটা বক্সিং দিয়ে তোর নাকের বদনাটা আগে খোলায় ফেলাই দিতাম। এখন দিলের হালত হলো এই, কিন্তু কথা বলার কায়দা নাই। আমি শুধু মৃদু আওয়াজে বললাম কাদিয়ানীরা কাফের। কাফের কই? তারা তো আল্লাহ মানে, নবী মানে। আল্লাহ মানে, নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। আর মনে মনে কইতাছি, আরে পাঠার ঘরের পাঠা, তোরে যে এই 16 কোটি মুসলমানের দেশে কে যে তোকে বিসিএস ক্যাডার হিসেবে মুসলমানের দেশে পুলিশ চাকরি দিছে, যে তুই কাদিয়ানী কাফের এইটা জানোস না? তুই তো শাহজালালের মাটির পুলিশ হওয়া দূরের কথা, এই মাটির একটা সুইপার হওয়ার যোগ্যতা তোর নাই। এই দেশের মুসলমানের ট্যাক্সের টাকায় তোর বেতন হয়, আর তুই জানোস না কাদিয়ানী কাফের? আমার প্রশ্ন হলো, যদি বিসিএস ক্যাডার না জানে কাদিয়ানী কাফের, তোমার ছেলে আর তোমার মেয়ে জেনে বয়ে রইছে, এটা হলো মিছা কথা। কারণ তোমার শিক্ষা সিলেবাস এতটাই দুর্বল, তোমার এই শিক্ষা সিলেবাস দিয়ে আল্লাহ চেনানোর কায়দাও নাই, নবী চেনানোর কায়দাও নাই, ধর্ম চেনানোর কায়দা নাই, তবে মুজিব চেনানোর কায়দা আছে, নেতা চেনানোর কায়দা আছে, নবী চেনানোর কায়দা নেই। সমকামিতা চেনানোর কায়দা আছে, ট্রান্সজেন্ডার বোঝানোর কায়দা আছে, আল্লাহ সম্পর্কে অবিশ্বাস জন্ম দেওয়ার কায়দা আছে। কারণ এখানে ডারউইনের ভ্রান্ত মতবাদ তোমার সন্তানকে পড়ানো হচ্ছে। আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। এটাই যদি হয় মুসলমানের শিক্ষা সিলেবাস, এই যুব সমাজ প্রজন্ম, তোমরা যারা রাজনীতি করো, আমি আজ মারা গেলে কালকে লাশ, কিন্তু আমার এই প্রশ্নটা তোমার কাছে আমি ছুড়ে দিয়ে গেলাম, সেটা হলো, তুমি কি কখনো তোমার রাজনীতি, তোমার পদক্ষেপ, তোমার কথোপকথন অথবা তোমার সাহসী ভূমিকার মাধ্যমে চেষ্টা করেছো তোমার ভাই তোমার বোনের ঈমান রক্ষা করার? যদি না করে থাকো, তুমি আসামি হিসেবে আসো, ঈমানদার হিসেবে থাকো না। এখনো বক্তব্য খুব সোজা সাপটা বক্তব্য। সুতরাং এবার তুমি ফয়সালা গ্রহণ করো, তুমি কি তোমার দেশের মুসলমানের ঈমান সহ কবরে দিবা, নাকি কাদিয়ানি বানায়া কবরে দিবা? যদি কাদিয়ানি বানায়া কবরে দিতে চাও, তাহলে তুমি মুখে কুলুপ দিয়ে বসে থাকো, কোনো কথা বলার দরকার নাই। আর যদি তুমি চাও যে তোমার সন্তান মুমিন হয়ে কবরে যাবে, তাহলে বলিষ্ঠ আওয়াজে বলবে কাদিয়ানিরা কাফের, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাই, দিতে হবে, নয়তো দেশে দাবানল চলবে। এটা জানাই দিবা তুমি। এটা শুধু মৌলবীর বক্তব্য না, 17 কোটি মুসলমানের যুবকদের বক্তব্য এটাই হবে। ধন্যবাদ জানাই তোমাদেরকে। মূর্তি আমরা ভাঙি নাই, তোমরা ভাঙছো মিয়া। ধন্যবাদ জানাই, কারণ 5 তারিখে বুবু যখন চলে গেল, কয় তারিখে গেছে গা বুবু? 5 তারিখে চলে গেছে।
এই মুফতি সাহেব আমার রেখে গেলে কিন্তু খবর আছে। কয় তারিখে গেছে? জাস্ট 5 মিনিট একটু কথা শুনেন, খেয়াল করে শুনেন। 5 তারিখে গেল না? 6 তারিখ সন্ধ্যার আগে সব মূর্তি শুয়ে পড়ছে। কি কথা কন না কেন? আওয়াজ করে বলেন না কেন? জোরে বলেন না কেন? ভাস্কর্য আছে দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। এইবার আমার প্রশ্ন, বুঝে শুনে উত্তর দাও। সেটা হলো এই 24 ঘন্টার ভিতরে যে সব মূর্তি শুইল, এর ফাঁকে আর একটা কথা শোনো। কোথায় কথা আসে, কান টানলে মাথা আসে, ঠিক আছে? কোথায় কথা আসে, কান টানলে কি আসে? মাথা আসে। এই কয়েকদিন আগে গেছিলাম গোপালগঞ্জে মাহফিলে, কিছুদিন আগে আর কি। গোপালগঞ্জের সদর গেটে শেখ মুজিবুর রহমান দাঁড়ানো আছে, উনি সালাম দেয় ঢুকলি। কিন্তু আফসোসের কথা হইলো, সেদিন গেলাম দেখলাম যে শেখ সাহেবের মাথা নাই। আমি বুঝাইতে পারিনি মনে হয়। হ্যাঁ কি? হ্যাঁ, আমার কথা হলো এই মাথা কে ভাঙছে? এই মাথা কি গড়ডাঙ্গা মাদ্রাসার হুজুররা ভাঙছে? অথবা দেশের সব মূর্তিগুলো এগুলো কে ভাঙছে? মহিবুল্লাহ বাবনগরী ভাঙছে? মামুনুল হক 2-4টা ভাঙ্গে তো বুড়িগঙ্গায় ফালাইছে। এই কথা কন না কে? ফালাইছে, একটাও ভাঙছে? ফয়জুল করিম সাহেব উনি কয়েকটা ভাঙছে, খালিদ সেবুল্লাহ ইউবি 2-3টা ভাঙছে নাকি? হ্যাঁ, রফি বিন মুনির, এদেশের আলেমরা কেউ ভাঙছে? কোন ছাত্র ভাঙছে? ভাঙ্গে নাই ছাত্ররা, ভাঙ্গে নাই আলেমরা, ভাঙ্গে নাই ইমাম মুয়াজ্জিন। তবে বুবু, এটা হিন্দুর দেশ না, এদেশে কালিমাওয়ালা ইব্রাহিমের সন্তানরা আছে, তারাই যথেষ্ট দেশ ভাস্কর্য মুক্ত করার জন্য, তারাই যথেষ্ট। এই চিত্র যারা দেশ চালাবা তাদের দেখতে কই। হাসিনার মতো তোমরা এরকমটি করো না। এদেশের মুসলমানদের ইমানি বুঝ দেখার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো, এরা কি চায় বুঝতে চেষ্টা করো। এরা নিজের সন্তানকে হিন্দু আর বেঈমান বানাতে চায় না, তারা তাদের সন্তানকে ইমানদার বানাইতে চায়। বুঝার চেষ্টা করো, এটা ইমানদার বানাইতে চায়। কারণ আমরা কেউ চাই না আমাদের সন্তান বেঈমান হয়ে কবরে যাক। চান কেউ? চান? একজনও আছেন? এবং আমরা চাই না আমাদের সন্তানের আমল নষ্ট হোক। কি ইমান আমল যে ঠিক করব, লোক লাগবো না? কাদেরকে লাগবো? তাওয়াসিল আল হক, তবলিগ লাগবো। এই তবলিগটা ছিল মসজিদে মসজিদে, হেলমেট বাহিনী ঢুকায়, এখানেও 2 দল। এই মাসাইল শিখাইতে আলেম লাগবে কি লাগবে না? জোরে আওয়াজ করে বলেন। মৌলবীর দরকার আছে না নাই? এই মৌলবীদেরকে হয়রানি করার চক্রান্ত করা। সবার মামলা শেষ হয়ে গেল। ডক্টর সাহেব, ডক্টর ইউনূস সাহেব সবার মামলা শেষ করে দিল, এখনো পর্যন্ত আলেমদের মামলাগুলা শেষ করলেন না। এগুলো শেষ করেন। আলেমরা এ জাতির জানাজা পড়ায়, এ জাতির বিয়া পড়ায়। এই মুসলিম দেশে আলেমরা সন্তানদের নাম রাখে, পয়লা খানাটা চিবয়া খাওয়ায়। এত সস্তা না এদেশের দিল থেকে, মুসলমানের দিল থেকে আলেমদেরকে সরাইয়া দেওয়া। আপনারা মামুনুল হকের নামে একটা রিসোর্ট কাহিনী বানায় এদেশের সব আলেম থেকে আপনারা জাতিকে সরাইয়া দিবেন। এটা এত তুরির কারবার না, তুরির কারবার না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং আলেম আছে যেখানে, জোরে আওয়াজ করে বলেন, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে।
আমি তোমাদেরকে কিছু আঞ্চলিক কর্মসূচি দিয়ে যাই, সেটা হলো তোমরা ঘরে ঘরে লিখে দাও কাদিয়ানিরা কাফের। বই পড়াইতে হবে না, তোমরা তোমাদের স্লোগানে কাদিয়ানি চিনায়া দাও। তোমাদেরকে বলে যাই, তোমরা ঘরে ঘরে আওয়াজ তুলে দাও নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। তোমার স্লোগান দিয়ে চিনায়া দাও আমার দেশে, মুসলমানের দেশে নবীর দুশ্মন দেখতে চাই না, আমরা দেখতে চাই না, স্লোগানে জানায়া দাও। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। ধানের শীষ আর নৌকার স্লোগান যদি দিতে পারো, নবীর স্লোগান কেন দিবা না? তোমার নবীকে চিনাও। শুক্রবারে বাতাসা কিনে নিয়ে যাবি মসজিদে, বাতাসা চিনো? এই এতটুকু এগুলো বাচ্চাদেরকে খাওয়াবি আর বলবি কাফের কাফের কাদিয়ানি কাফের, বল নেই বাতাসা। আর যদি পারো বাড়ির সামনে একটা গেট করবা, গেটে লেখা দিবা কাদিয়ানিরা কাফের। পাকা একটা গেট করবা, গেটের উপরে লিখে দিবা কাদিয়ানি কাফের। এই যারা যারা বাপের জমিনে বাড়ি করবি ভবিষ্যতে, কাদিয়ানি কাফের লিখবি তো? লিখবি তো? কি জন্য লিখবি? লেখবা কি জন্য বলো? লেখবা হলো তোমার সন্তানরে এত লেখাপড়া করাইয়া কাদিয়ানি চিনানোর টাইম নাই তোমার। ডাইরেক্ট সোজা সাপটা কাফের, ঠিক না? তাহলে একজন দাঁড়াও, স্লোগান দাও এখন, কাফের কাফের। আস্তে আস্তে, হয় নাই হয় নাই। এই স্লোগানটার কথা এই পিচ্ছি গো মনে থাকতে হইব মত পর্যন্ত। এরকম একটা স্লোগান দিতে হইব। হাত তুলে এবার স্লোগান দাও, বিকট আওয়াজে স্লোগান দিবা। জীবনে এরকম আওয়াজ দেয় না, এরকম আওয়াজে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। তারপরে শোনেন শোনেন, আপনি বলবেন নবীর পরে নবী নাই, হেরা করবো সংসদে আইন চাই। তারপরে আপনি বলবেন ফাঁসি 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 চাই। ওরা বলবে আরে না, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। হ্যাঁ, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, ফাঁসি 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 চাই। নাস্তিকদের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই। নাস্তিকদের ফাঁসি চাই। নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই। নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই। নারায়ে তাকবীর। এই পিচ্চি বাচ্চি আন্ডা বাচ্চা যেটি আসছস, শিখি আদলি পাস শিখা মনে থাকবে তো? মনে থাকবে তো? আল্লাহ কয়জন? জোরে বলো। সকল ক্ষমতা কার? জনগণ। জনগণ। ইবাদত কার? ধর্ম কার? যার যার। ধর্ম কার? ধর্ম কার? ইবাদত কার? কিতাব কি? কোরআন। কিতাব কি? নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবী কে? নবীর পরে যারাই নবী দাবি করবে তারা কি? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? এইভাবে ঈমান শিখায় দাও। কবরের আযাব আছে না নাই? কবরের আযাব আছে না নাই? হাসর আছে না নাই? সওয়াল জবাব, মিজান, পুলসিরাত আছে না নাই? বাস এভাবে শিখায় দাও। এইটাও একটা তালিম। তাহলে ঈমান বাঁচবে, যাদের ঈমান বাঁচবে তারা মরবে না, যাদের আমল বাঁচবে তারা মরবে না। ঠিক কিনা জোরে বলেন। সত্য বলতে গিয়ে মুগ্ধর মতো মুগ্ধ ছড়ায়া মরে যাবে, মরবে না, মানুষের মুখে মুখে থাকবে। সত্য বলতে যায় আবু সাইদের মতো ফুকটান করে গুলি খাবে, মরবে না।
আবু সাইদ সরণি হবে, আবু সাইদ গেট হবে, আবু সাইদ স্কুল হবে, আবু সাইদ কলেজ হবে, আবু সাইদ চত্বর হবে, বেঁচে রবে, অমর হয়ে রবে, তার ধ্বংস নাই। যারা সত্য বলে মরে যায় ওরা অমর হয়ে যায়। জোরে বলো ঠিক না বেঠিক? মনে থাকবে তো? সবাই ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। খাদিমুল কোরআন পরিষদের এই তাফসীর মাহফিল, এটাকে প্রতি বছর সফল করবেন ইনশাআল্লাহ। এই এই উঠে গেরা, ডায়াবেটিস এখন দোয়া হইব, নড়াচড়া করবি ডাইরেক্ট মায়ের শুরু হইব। আল্লাহ মেঘ দেন, আল্লাহ তাআলা এই এলাকার সকল মাইয়িতদেরকে মাফ করে দেন। জোরে আওয়াজ করে বলেন আমিন। দরখাস্ত হইল আপনি যত জীবন বাঁচবেন কদ্দুপুর খাদিমুল কুরআন আসবেন, এই প্রতিজ্ঞাটা আপনি করতেন। দেখছেন সভাপতি চালাকটা কি, চালাকিটা কি করছে? আল্লাহ কবুল করে। শোনেন, আমি তো ওই যে রফি বিন মনির সাহেব সিলেটে আমার যেমনে চালায় আমি হেমনে চলি। শালা তো ছোট ভাই, হের কথাই চলতে হয়, দুলাভাইয়ের কোনো গতি নাই। একটা তারিখ দিয়ে দিব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রফি বিষয়টা খেয়াল রাখবে। একজন এই যে আব্দুল হক লন্ডনী রহমতুল্লাহ আলাই এবং আর কে শাহিনুল হক লন্ডনী, হ্যাঁ ওনার ছেলে, তো ওনারা এই খাদিমুল কোরআন পরিষদ গঠন করেছেন জাতিকে কোরআন শোনানোর জন্য। আল্লাহ তাআলা ওনাদের মাফ করে দেখ, আমিন বলেন। আপনারা, আমরা আসবো, কিন্তু আপনারা এই তাফসীর মাহফিলের দিনটা, বিশেষভাবে শেষ দিনটা, আমরা অন্য কাম বাদ দিয়া দিনে একটু রেস্ট নিয়ে রাত্রে ওয়াজ শুনতে আইবেন এবং এরকম আইলে চলবো না। সদল বলে আইবেন, এতটুকুন প্যান্ডেল না, দ্বিগুণ করবেন প্যান্ডেল। একটা তাফসীর মাহফিল যেন পুরা এলাকায় প্রভাব বিস্তার করে, এরকম করবেন ইনশাআল্লাহ। আপনারাও মেহনত করবেন, আপনারাও মেহনত করবেন, আমরাও আল্লাহ বাঁচায় রাখলে আর ইনশাআল্লাহ। একটা কথা হলো, আনসারী সাহেবরা 3টার সময় গেছে মাহফিলে যায়, কয় আমি আইসি, আহো সব আইসি করে ওয়াজ করছে। আমরা তো ব্যস্ত, আমি তো মানুষ একটা, ব্যস্ততা বেশি, সময় মেনটেন করা যায় না। দেখ আল্লাহ তাআলার সামনে তৌফিক দান করে। আমার কথাগুলা যা বলছি মনে থাকবে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন খাদিমুল কোরআন পরিষদের ২৭তম বছর ২০২৪ সাল 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের গভীর রজনীর আখেরি মুনাজাত, বসার জায়গা নাই, তোমার গোলামেরা দাঁড়ায় দাঁড়ায় কথা শুনেছে। আরো ঘন্টার পর ঘন্টা বলল, এভাবে মৌমাছির ঝাঁকের মতো, চাকের মতো বসে বসে তারা কোরআন শুনতো। এরা কোরআন প্রেমিক। রাব্বুল আলামিন এলাকার উলামায়ে দ্বীন যারা, তারা নিগরানি করেছে, যোগ্য যোগ্য মুফাসসিররা তাফসীর করেছে। গোলাম না চিজ না লায়েক বসে বসে কিছু কথা বলেছি। তোমার বান্দারা হাত তুলে তুলে ওয়াদা করেছে, তোমার জমিনের তোমার গোলামদের ঈমান বাঁচাইতে তারা কাজ করবে। রব্বুল আলামিন গভীর রাত, সারা দুনিয়া ঘুমায় গেছে, কিন্তু
তোমার রহমতের দুয়ার তো খোলা আছে আল্লাহ। ভিক্ষুকের মতো দুইটা হাত কাঙ্গালের মতো বাড়ায় ধরেছি। জিন্দেগি সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই ওরে মালিক। মেহেরবানি করে আমাদের জিন্দগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বুড়াদের হযরত আবু বকর বানায়া দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায়া দাও আল্লাহ। আয় রব্বি করিম, কোরআনের মাহফিলের প্রতিষ্ঠাতা যারা কবরে চলে গেছে মাফ করে দাও। এই মাহফিলে বয়ান শুনেছে, কোরআন শুনেছে এলাকার বহু মাইয়িত মুর্দিগান কবরের বাসিন্দা, আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, নিজের হাতে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে। জীবনে কোনোদিন আব্বা ডাক যাদের নসিব হবে না, জীবনে কোনোদিন মা ডাক যাদের নসিব হবে না, ও আল্লাহ, মা বাবা শব্দ উচ্চারণের সাথে সাথে তাদের চোখের পানি গড়ায় পড়ে গেছে। বাবার চেহারা ভেসে উঠেছে, মায়ের চেহারার সামনে চলে এসেছে। রব্বুল আলামিন, তাগর মা বাবারে তুমি মাফ করে দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। রব্বুল আলামিন, এলাকার যত অসুস্থ রোগী আছে তাদের সুস্থ করে দাও। খাদিমুল কোরআনের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটা সদস্যকে নেককার বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন, যুবকগুলাকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, দূর দারাজ থেকে যারা মাহফিলে এসেছে, কদম কদম নেক দিয়া বাড়ি ফিরায় দাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা যারা অংশগ্রহণ করেছে, রব্বুল আলামিন মা বোনদের মাফ করে দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, অনেকের আব্বা আম্মা নাই, বাবার বাড়ি যাওয়া বন্ধ করে দিছে। যদি বলা হয় মারে বাড়ি যাও না কেন, বাবার বাড়ি যাইবা না, কান্দে আর কয় ওই বাড়ি যায় কি লাভ যেখানে আব্বা ডাকার মা ডাকার কেউ নাই। আল্লাহ, তাদের মা বাবার মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের সন্তানগুলোকে নেককার বানায় দাও। আসন্ন ইজতিমা ইয়া আল্লাহ 31 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত উলামাদের নিগরানির ইজতিমাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন, সফল কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, জমিনে ইসলামের পতাকা উড্ডীন করে দাও। ইয়া আল্লাহ, হুকুমত ইসলামিয়া দেখায়া দাও। সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি দান করো আল্লাহ। রব্বুল আলামিন, জানি না কোন দোকানে কাফন রেডি হয়ে গেছে, কোন সফির বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠাইবার আগে কামেল মুমিনের দপ্তরের নাম উঠায়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ, সবার মনের আশা পূরণ করে দাও, নেক বাসনা পূরণ করো। আয় আল্লাহ, অসুস্থ রোগীদের শিফা দাও, অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও। অত্র এলাকায় সুন্নতের হাওয়া জারি করে দাও। আগামীর তাফসীর মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। যত কল্যাণ সব দাও, যত অকল্যাণ তার থেকে আমাদের বাঁচাও। সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি তুমি দান করো আল্লাহ। এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজে আতহারে পৌঁছায় দাও। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আইন্না বিল ইলমি ওয়া যায়্যিন্না বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া
وجملنا بالعافية نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان والشرك اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين اللهم أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا اللهم ارزقني اللهم ارزقنا شهادة اللهم أحينا مسلما وأمتنا مسلما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما এমন সন্তান দে রে মওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই মইরা গেলে দোয়া করবে যে ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما এই সমাজের প্রত্যেকটা যুবকরে তোমার হাতে আমানত দিয়ে গেলাম আল্লাহ ওদের যৌবনকে গুণামুক্ত যৌবন বানায় দিও ওদেরকে আবেদ জাহিদ বানায় দিও اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মুসাফা হবে না সালামি বিদায় আমার হাতে স্টিক লাগানো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ